Hello dear friends, class 11, West Bengal Board, West Bengal Council of Higher Secondary Education, Arim of English B, তোমাদের যে ইংরেজি বই সেখান থেকে আগের দিন আমি 10 মিনিটে তোমাদের একটি কবিতা পড়িয়েছিলাম। তার পরের ক্লাসে আবার 10 মিনিটে ওই কবিতা থেকে কিভাবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেবে তাও আলোচনা করেছি। অর্থাৎ যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি অনেক ক্লাসের আয়োজন করেছি। তো সেই ক্লাসে আজকে আমাদের আরেকটি কবিতা, সেই কবিতার নাম হচ্ছে দ্য বাঙ্গল সেলার্স। তোমরা দেখতে পাচ্ছ যে বাঙ্গল সেলার্স কারা, সেই চুড়ি বিক্রেতা, আর লিখেছেন সরোজিনী নাইডু। এখন এই কবিতা সরোজিনী নাইডুর সময় এবং তখনকার সময় কি পরিস্থিতি, এগুলো নিয়ে আমি আবার 6খানা এখানে পয়েন্ট করে দিয়েছি। তুমি বুঝতে পারছ টেম্পল ফেয়ার, অর্থাৎ এই চুড়ি বেচছে যারা, সেই চুড়ি বিক্রেতার সঙ্গে টেম্পল ফেয়ার তার সম্পর্ক, আবার রেইনবো টিন্টেড অর্থাৎ সেই কালারের সঙ্গে, তারপর মেইডেন্স রিস্ট, তারপর ব্রাইডাল মর্ন, লাইফ মিডওয়ে এবং ফ্রুটফুল ব্রাইড। এই 6খানা পয়েন্ট আমাদের 4টে স্ট্যান্জা আছে পোয়েমে, সেগুলোর সঙ্গে কীরকম যুক্ত আর কবিতা কোন পরিস্থিতিতে কেন লেখা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। তার পরের ক্লাসে আমি আবার তোমাদেরকে এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে কোয়েশ্চেন হবে তার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। তাহলে মনে রেখো, কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে, যাতে তোমরা অনেক শিখতে পারো। তো চলো আমরা পোয়েমটাকে পরপর পড়তে থাকি। ফার্স্ট স্ট্যান্জায় কী আছে তার আগে যাওয়ার আগে আমি বলে নিই যে বাঙ্গল সেলার্স কবিতাটি সরোজিনী নাইডু কেন লিখলেন না, স্বাধীনতার প্রাক্কালে কী হয়েছিল ভারতবর্ষে, এবং ভারতবর্ষের এই বাঙ্গল সেলার্সরা তাদের জীবনযাপন বা ভারতবর্ষের মেয়েদের, ভারতবর্ষের মহিলাদের, ভারতবর্ষের মায়েদের কিভাবে তাদের জীবনযাপন এবং সেই রঙিন চুড়ির সঙ্গে কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু পরিবর্তনের সঙ্গে আমাদের দেশে কী পরিবর্তন হয়, তার আনন্দ, তার কোথায় দুঃখ, এই সমস্ত মিলিয়ে আমাদেরকে এক রঙিন কবিতার আয়োজন করেছেন সরোজিনী নাইডু। আমরা চলে যাই ফার্স্ট স্ট্যান্জায়। দেখতে পাচ্ছি বাঙ্গল সেলার্স কবিতায় ফার্স্ট স্ট্যান্জাতে লেখা আছে, বাঙ্গল সেলার্স আর উই হু বেয়ার আর শাইনিং লোডস অন দ্য টেম্পল ফেয়ার। তাহলে টেম্পল ফেয়ার বুঝতে পারছি যে একটা মন্দিরকে চারদিকে ঘিরে তখনকার সময়ে মেলা বসতো, সেই মেলায় এই যে চুড়ি বিক্রেতারা যেত। এখন তারা চুড়ি বেচতে যাচ্ছে আর এই কবিতার সঙ্গে কি সম্পর্ক আছে, তাহলে এখনই বলে দিই। একটি কথা আছে যে রাঁধে সে চুল বাঁধে, এই কথাটার অর্থ আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। তবে আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের মায়েরা যারা রান্নার কাজে ব্যস্ত, তারা শুধুমাত্র রান্নার কাজে ব্যস্ত না, তারা যুদ্ধবিদ্যায়ও কৌশল। অর্থাৎ আমরা বুঝতে পারছি মেয়েদেরকে, মায়েদেরকে, মহিলাদেরকে কিভাবে উৎসাহিত করতে হবে। অর্থাৎ তারা যদি একদিক সামলায় অন্য দিক কি ফাঁকা থাকবে, থাকে না। অর্থাৎ তাদের জীবনে সব জায়গায় তাদের দক্ষতা, তাদের উন্নয়নের সাথে দেশের উন্নয়ন, এই কথাটি বলা হয়েছে। তাহলে বুঝতে পারছি শাইনিং লোডস অর্থাৎ সেই যে ঝুড়িতে বা যাতে করে নিয়ে যাচ্ছে সেটা শাইনিং লোডস, বোঝা হয়ে তার মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি যে রঙিন রঙিন চুড়ি সেগুলো আছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা একটা এমন একটি প্রশ্ন যেটাকে আমরা অ্যালিগোরিক্যাল কোয়েশ্চেন বলি, আমি পরে বলবো কি হচ্ছে ওখানে। এখন রেইনবো টিন্টেড বলতে জানবো যে মাল্টি কালার, বহু রঙের, বিভিন্ন রঙের চুড়ি। সেটা কীরকম বহু রঙের চুড়ি আছে না, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, অর্থাৎ গ্লসি যেটা হচ্ছে লাস্ট্রাস, আর টোকেন্স হচ্ছে সিম্বলস অফ রেডিয়েন্ট লাইফস, অর্থাৎ হ্যাপি বা জয়ফুল লাইফ। খুবই আনন্দের জীবনযাপন যারা করছে তারাই তো চুড়ি কিনবে, তারাই চুড়ি পরবে। তারপরে কি আছে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, যারা যে কন্যারা খুবই আনন্দিত, হাসি খুশি, সুখী। আর কে না, হ্যাপি ওয়াইফস, যে সমস্ত মায়েরা, যে সমস্ত মহিলারা, যে সমস্ত স্ত্রীরা খুবই সুখী, তাদের জন্যে তাহলে সেই সুখের চুড়ি এই সমস্ত নিয়ে আমাদের চুড়ি বিক্রেতাদেরকে দেখা যাচ্ছে কোথায় না, মেলায়, টেম্পল ফেয়ারে, যেটা মন্দির প্রাঙ্গণে যে সমস্ত মেলাগুলো হবে। এইভাবে ফার্স্ট স্ট্যান্জা শেষ হলো। আমি সেকেন্ড স্ট্যান্জাতে যাচ্ছি। সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট, তাহলে মেইডেন্স রিস্ট আমি লিখেছি এখানে যে মেইডেন্স রিস্ট, তাহলে মেইডেন্স বলতে অবিবাহিত মহিলা, ওই অবিবাহিত মেয়েরা, তাদের জন্যে। এবং মিট বলতে ফিট, তাহলে সাম আর ফিট ফর মেইডেন্স রিস্ট, অর্থাৎ কিছু কিছু চুড়ি হবে সেই সমস্ত
অবিবাহিত মেয়েদের, মেডেন্স বলতে অবিবাহিত মেয়ে, তাদের জন্যে তাদের কালার কেমন হবে না সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মাউন্টেন মিস্ট, পর্বত শিখরে যে মিস্ট হয়, কুয়াশা হয়, তার রং সেই রঙের মতো। কীরকম রং না সিলভার, সাদা এবং ব্লু, সাদা এবং নীল মিশিয়ে যে একটা সাদা রং বা শুভ্র রং, সেই রঙের চুড়ি। আর কি না সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। তাহলে আমরা বুঝতে পারছি কিছু কিছু সূর্যের রশ্মির মতো সেগুলো চুড়ির রং। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড স্ট্রিম বনভূমি, তার পাশ দিয়ে একটা জলধারা বয়ে যাচ্ছে, তার উপরের যে রং সেটা কীরকম না খুব শান্ত স্নিগ্ধ টপ। ট্রাঙ্কুইল বলতে শান্ত স্নিগ্ধ, কাম বলা হচ্ছে CALM কাম, আর ব্রো বলতে টপ TOP টপ, অর্থাৎ যে জলরাশি বয়ে যাচ্ছে তার উপরের যে রং, তার উপরের যে আভা, তারই মতো চুড়ির রং। অন দ্য, আচ্ছা ওটা হয়ে গেল পরের সেন্টেন্স। সাম আর আগলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, কিছু কিছু দেখতে পাচ্ছি গ্লোয়িং, অর্থাৎ সাম আর আগলো, কিছু কিছু দেখতে পাচ্ছি খুবই উজ্জ্বল চকচকে। আর সাম ব্লুম দ্যাট ক্লিপস, ক্লিপস বলতে স্লাইসেস, অর্থাৎ কিছু কিছু খণ্ড খণ্ড টুকরো টুকরো করে এই সমস্ত অংশগুলো, সেইগুলো নিয়ে একটা চুড়ির রঙকে বলা হচ্ছে টু দ্য লিপিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। লিপিড গ্লোরি বলতে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এদিক ওদিক করে আমরা যে আলো দেখতে পাই সেরকমই স্বচ্ছ। এবং আরও একটা বড় কালারের আমরা এক্সাম্পল পাচ্ছি বা উদাহরণ পাচ্ছি, বড় একটি রং, সেটা কি না ছোট পাতা, যখন ছোট্ট মুকুল পাতা যে হয় গাছের, তখন দেখবে সেই পাতার রং এত ব্রাইট, এত উজ্জ্বল, এবং সেই পাতা এত স্বচ্ছ যে এদিক ওদিক করে আমরা দেখতে পাই। সেরকমই চুড়ি, অর্থাৎ চুড়িগুলো খুবই রঙিন, এবং সেই রঙিন হচ্ছে বিভিন্ন রকমের, এবং বিভিন্ন উদাহরণ দিয়ে সরোজিনী নাইডু আমাদেরকে বোঝাচ্ছেন। এরপরে আছে আমাদের যেতে হবে থার্ড স্ট্যান্জাতে বলছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। সানলাইট কর্ন বলতে সোনালি ফসল, সেই ধান বা গম বা ভুট্টা যাই হোক, তারা যখন পেকে যায়, তা পাকা ফসলের উপরে যে সোনালি রং, সেটাই হচ্ছে কিছু কিছু চুড়ির রং। মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, ব্রাইডাল মর্ন বলতে মর্নিং, বিয়ের সকালবেলা। তো সেই যে অবিবাহিত মহিলা, সে অবিবাহিত মেয়ের যখন বিয়ে হবে, সে যখন ব্রাইড হয়ে যাবে, সেই মুহূর্তে তার জন্য যে চুড়ি, সেটাকে বলা হচ্ছে তার সকালবেলায় যে চুড়ি পরানো হবে সেই চুড়ির রং। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারিয়েজ ফায়ার, আমরা জানি যে 7 পাকে বাঁধা হতে হয় এবং অগ্নিসাক্ষী রাখতে হয়। তাহলে সেই 7 পাকে বাঁধার সময় যে অগ্নিসাক্ষী, সেই আগুনের যে রং, তাকে বলা হচ্ছে ম্যারেজ ফায়ার। কিছু চুড়ির রং হচ্ছে সেই রকমই রং। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অর্থাৎ যার বিয়ে হবে তার যে মনের ইচ্ছা বা আনন্দ, তার হৃদয়ের যে চাহিদা, সেটাকে আমরা বুঝতে পারি এক রকমের রক্তিমা, অর্থাৎ রেড কালার, সেইটাই রিচ কালার, খুবই উৎকৃষ্ট কালার। আর কি সেটা কীরকম না চুড়ির যে আওয়াজ, তাকে বলছে টুইঙ্কলিং। তাহলে টিঙ্কলিং, চুড়ির যে আওয়াজ সেই টিঙ্কলিং করবে, লুমিনাস খুবই উজ্জ্বল। আর টেন্ডার, কেন টেন্ডার না ফ্র্যাজাইল বলতে ভঙ্গুর, চুড়ি তো কাঁচের হয়, তাহলে ভেঙে যাবে। অ্যান্ড ক্লিয়ার, এবং স্বচ্ছ, অর্থাৎ চুড়িগুলোর বিশদ বর্ণনা এখানে পেলে। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, অর্থাৎ চুড়ি যে যেরকম ভেঙে যায়, আবার চুড়ি খুবই উন্নত দরের, আবার খুবই সুন্দর। এই যে দুটো এক্সাম্পল কেন বলা হলো না ব্রাইডাল লাফটার, যার বিয়ে হবে তার সেই মনের আনন্দ। চুড়িরও সেরকমই কত উজ্জ্বল কালার, কত উজ্জ্বল রং, তার সঙ্গে কম্পেয়ার করো। আর ব্রাইডাল টিয়ার্স কেন না সে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, তার সেখানে ভয় বা তার সেখানে কান্না যে চলে যাওয়ার, অর্থাৎ হ্যাপি অ্যান্ড স্যাড বোথ আর মিক্সড হেয়ার। এরপরে আমরা যাব ফোর্থ স্ট্যান্জা, অর্থাৎ সেট স্ট্যান্জা, যেখানে আমরা দেখতে পাবো কি লেখা আছে। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, তাহলে ইউথফুলনেসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার বিয়ে হয়েছে, এখন তার সেই চুড়ি, এবং সেখানে চুড়ির রং হচ্ছে পার্পল কালার এবং গোল্ড ফ্লেকড। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ সে এখন মধ্যজীবনে পৌঁছেছে, তার জার্নি, কারণ সেই মেইডেন গার্ল থেকে মেইডেন, তারপরে ব্রাইড, তারপরে হচ্ছে মিডওয়ে। এই যে স্তরে স্তরে গেছে, আমাদের সিজনেরও, আমাদের ঋতুরও পরিবর্তন হয়, এইভাবে জীবনের কত রঙিন আর কত দুঃখের, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি আছে,
হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, অর্থাৎ সেই হাত কত রকমের আশীর্বাদ করেছে এবং কত মানুষকে বড় করেছে। অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সানস, অর্থাৎ সেই হ্যান্ড খুবই স্বচ্ছ হাত, যে হাত কী করেছে না তার ছেলেকে বড় করে তুলেছে। অন হার ফেইথফুল ব্রেস্ট, অর্থাৎ লাভিং ব্রেস্ট, যে হৃদয় দিয়েতে সে তার সংসার বড় করেছে, সে তার ছেলে মানুষ করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, অর্থাৎ হ্যাপি কেন না সাকসেসফুল, যখন মায়েরা সাকসেসফুল হচ্ছে, যখন সফল হচ্ছে, তার যে আত্মবিশ্বাস, তার যে আনন্দ, সেটাই হচ্ছে ফ্রুটফুল প্রাইড। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, যখন তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী যখন কাজ করছেন, তার পাশে থেকে মহিলারা এইভাবে কাজ করে যাচ্ছেন, মায়েরা এইভাবে কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য, সমস্ত কিছুর জন্যে তারা কিভাবে এগিয়ে আসছেন। সরোজিনী নাইডু কীভাবে ভারতবর্ষের মায়েদেরকে উৎসাহিত করলেন চুড়ির মাধ্যমে, যে চুড়ির একটা রঙিন জীবন, আমাদের জীবনে এরকম রঙিন দিকগুলোকে ফুটিয়ে তুললেন, আমরা জানলাম কবিতায়। এর পরের দিন আমি আরও বিশদে বলবো, আর আমাদের এমসিকিউ আলোচনা হবে। আজকে তাহলে তোমরা মনে রেখো, কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে। কি চাইছো আমাকে কমেন্ট করে জানাতে হবে। থ্যাংক ইউ অল।